হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃজা সমুদ্র খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু 3 ওয়ে ইউজ ডে, মান্থ, ইয়ার অ্যান্ড ডেট ইন ডেট অ্যান্ড টাইম অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের আমাদের ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে আমরা কীভাবে 3টা ওয়েতে ডে, মান্থ, ইয়ার এবং ডেট আমরা যে ফাংশনের কাজগুলো করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে আমরা এখানে কি বলছি, তো এক্সেলের শিটের মধ্যে আমরা এখান থেকে কী দেখবো, আমাদের এই যে ডেট এন্ড টাইমের যে ফাংশনের মধ্যে যে আমাদের এখানে ডে, মান্থ, ইয়ার এবং ডেট যে আমাদের এখানে ফাংশনগুলো আছে, সেগুলো কীভাবে আমরা 3টা ওয়েতে ব্যবহার করতে পারি সেই বিষয়টা দেখবো। এখন ধরুন এখান থেকে আমরা প্রথমে যে ডে এর বিষয়টা আছে এটা আমরা 3টা ওয়েতে করবো, তারপরে মান্থ, তারপরে ইয়ার, তারপরে ডেট, আমরা স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করবো। তাহলে এখানে আমাদের ডে বাইর করার জন্য প্রথমে আমাদের একটা ডেট এখানে নিয়ে নিতে হবে, যে কোন ডেট থেকে আমরা ডে, মান্থ, ইয়ারটা বাইর করবো। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আমাদের এখন বর্তমানে এখানে কম্পিউটারে যে ডেটটা দেওয়া আছে, এই ডেটটা যদি আমি এখানে নিতে চাই তাহলে কী করতে পারি, আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে আমি যদি টুডে লিখি, তো টুডে লেখার পর আমি এখানে টেপ প্রেস করে এখন আমি যদি এন্টার দিই, তাহলে এখন আমার কি আজকের যে ডেটটা এখানে চলে আসলো। তো আমি এখানে সরাসরি যখন এখানে ডেটটা কিন্তু টাইপ করলেও পারতাম, কিন্তু তা না করে আমি এখানে টুডে ফাংশনের মাধ্যমে আমি আজকের ডেটটা নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন আমাদের এই আজকের ডেট থেকে এখন আমি ডেটা বাইর করব। তো সেই ডেটা বাইর করার জন্য এখন আমি প্রথম যে ওয়েটা কোনটা, আমি এখানে সরাসরি ফাংশন লিখে করব। কিভাবে, আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে আমি এখানে ডে লিখবো। ডে লেখার পরে এখন আমি কি করব, এখান থেকে আমি টেপ প্রেস করব। করার পরে এখানে ধরেন আমি কি করব, এখন আমি এই যে টুডে যে ফাংশনটা আমি এখানে ইউজ করছিলাম, সেই ফাংশনটা আমি আবার এখানে টু ডে এই ফাংশনটা এখানে লিখলাম। লেখার পরে আবার টেপ প্রেস করি, করার পরে এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা আসছে, এই ফার্স্ট ব্র্যাকেটটা আমি এখানে ক্লোজ করি, মানে টুডে ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট। তারপরে আমার এই যে ডে ফাংশনের যে ফার্স্ট ব্র্যাকেটটা আছে, এই ফাংশনটার ফার্স্ট ব্র্যাকেটটা এখানে আমাকে ক্লোজ করতে হবে। মানে এটা হচ্ছে টুডে ফাংশনের 2টা ব্র্যাকেট, আর এইটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ডে ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট, আর ডে ফাংশনের ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। বাস করার পরে এখন যদি আমি এন্টার চাপ দিই, তাহলে ধরেন আমরা এখানে কি ডেটা চলে আসছে। তাহলে এইভাবে এই যে ডে লেখার পরে টুডে ফাংশনের ভিতরে লেখা ইচ্ছা করলে আমি কি করতে পারি, এখানে আমাদের যে এই যে ডেটা আছে, এই যে এখানে ধরেন আমাদের প্রথমে মাস, পরে দিন, পরে বছর, তাহলে এখানে যে আমার এই যে দিনটা আছে, এই যে এখানে এই 18 দিন এখানে চলে আসছে। তো এইভাবে একভাবে বাইর করতে পারি। এই ডেটা ইচ্ছা করলে আমি আরও 2টা ওয়েতে বাইর করতে পারি। সেটা কিভাবে, সেটা বাইর করার জন্য আমি এখানে ইকুয়াল সাইন দিয়ে আমি আবার এখানে ডে লিখলাম। লেখার পরে এখানে আমি কী করবো, টেপ প্রেস করবো, করার পরে কি বলছে দেওয়ার জন্য সিরিয়াল নাম্বার। তাহলে সিরিয়াল নাম্বারের মধ্যে আমার এই যে সিরিয়াল নাম্বার, এটা আমি দেখাই দিব। দেখানোর পর এন্টার প্রেস করি, এই ধরনের এখানে কিন্তু আবার এখানে 18 দিন চলে আসছে। বাস এখন আমরা 2ভাবে দেখলাম। আরেকভাবে কীভাবে দেখবো, আরেকভাবে দেখার জন্য আমরা এখানে কি করব, আমরা চলে যাবো সরাসরি আমাদের ফর্মুলা টেবে। তারপরে এখান থেকে ডেট টাইম ফাংশনটা চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের এই যে ডে নামে যে ফাংশনটা আছে, এখানে আমরা ক্লিক করবো। পাস করার পর এখান থেকে এই যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারটা আমরা এখানে ক্লিক করে দেখা দিব। দেখানোর পর ওকে ক্লিক করলে বাস এখানে আমাদের চলে আসছে। তাহলে এইভাবে আমরা এখান থেকে কী করতে পারি, যে 3ভাবে আমাদের ডেটা আমরা বাইর করতে পারি। এখানে কিভাবে আমাদের এই যে ডেটা থেকে আমরা এখানে ডেটা বাইর করতে পারি, তো সেটা কিন্তু আমরা 3টা ওয়েতে দেখলাম। এই 3টা ওয়ে ছাড়াও কিন্তু ইচ্ছা করলে আমরা আরেকটা ওয়েতে ইচ্ছা করে ডে বাইর করতে পারি। তো সেটা কিভাবে, সেটা করার জন্য এখানে আমরা যদি ইকুয়াল সাইন দিয়ে আমরা টেক্সট ফাংশনটা ব্যবহার করি, তো এটার মাধ্যমে করতে পারি। বা টেক্সট ফাংশন লেখার পরে ভ্যালু, আমরা এই ভ্যালুটা দেখাবো, তারপরে কমা দিয়া ফরম্যাট টেক্সট। তো ফরম্যাট টেক্সটের মধ্যে কী লিখতে হবে, ডাবল কোট দিয়া আমরা এখানে যদি ডিডি লিখি, লেখার পরে আমরা এখানে ডাবল কোটটা শেষ করলাম, তাহলে ডিডি 2টা ডি এর মানে কি আমাদের ডেটা চলে আসবে। এখন আমরা এন্টার প্রেস করি, এই দেখেন আমাদের ডেটা চলে আসছে। তাহলে এইভাবে চাইলে আমরা ইচ্ছা করলে আমাদের ডেট থেকে আমরা ডেটা বাইর করতে পারি। তো সেটা আমি আরেকটা ওয়ে দেখা দিলাম। তাছাড়া এখানে আমরা পরে এবার দেখবো কি আমাদের মান্থের বিষয়টা। এবার এখানে আমাদের এই যে প্রথমে মাস, পরে এখানে দিন, পরে বছর, তো এবার মান্থটা আমরা এখানে বাইর করবো। সেটা বাইর করার জন্য আমরা এই 4টা ওয়েতে বাইর করতে পারি। তাই প্রথম ওয়েটা কোনটা, আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে কি লিখবো, মান্থ। মান্থ লেখার পর আমরা টেপ প্রেস করলাম, করার পর এখান থেকে আমরা কি লিখবো, এখানে যে টুডে লেখার পরে এখানে আমরা কি দেবো, টেপ প্রেস করে আমাদের টুডের যে ফার্স্ট ব্র্যাকেটটা, এটা প্রথমে আমরা ক্লোজ করি। বাস ক্লোজ করার পরে তারপর আমাদের এই যে মান্থের যে ফার্স্ট ব্র্যাকেটটা আসছে, এটা আমাদের এখানে ক্লোজ করতে হবে। বাস ক্লোজ করার পর এখানে আমরা এন্টার প্রেস করি, এই দেখেন আমাদের মানটা চলে আসছে। তাহলে আমরা প্রথম ওয়েটা দেখলাম, তারপর সেকেন্ড ওয়েতে দেখি। তাহলে এখানে আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা আবার লিখবো মান, লেখার পর টেপ প্রেস করলাম, করার পর আমাদের সিরিয়াল নাম্বারটা দেখাতে হবে। তাহলে আমাদের সিরিয়াল নাম্বারটা আমরা দেখাই দিই, দেখার পর আমরা এন্টার প্রেস করি, বাস আমাদের মান চলে আসলো। বাস তারপরে আমরা এখন পরবর্তী ওয়েতে দেখি। পরবর্তী ওয়েতে দেখার জন্য আমরা চলে যাবো আমাদের সরাসরি ডেট এন্ড টাইম ফাংশনে। বা তারপর এখান থেকে আমাদের মান্থ নামের যে ফাংশনটা আছে সেখানে যেতে হবে। তাহলে আমাদের মান্থ ফাংশনটা, এই যে আমাদের মান্থ, আমরা এখানে ক্লিক করব, করার পরে আমাদের সিরিয়াল নাম্বারটা এখানে দেখাইতে হবে। তাহলে এই যে আমাদের সিরিয়াল নাম্বার দেখানোর পর আমরা ওকেতে ক্লিক করি, বাস এই দেখেন আমাদের মানটা চলে আসছে।
বাস তারপর আমরা এখান থেকে এই যে ডে এর মতো সেমভাবে এখানে টেক্সট ফাংশন দিয়ে করতে পারি। তো আমরা ইকুয়াল সাইন দিলাম, তারপরে এখানে টেক্সট বাস ফাংশনটা দেওয়ার পরে এখানে আমরা এই যে ভ্যালু দেখাই দেবো, দেখানোর পরে আমরা এখানে কী করবো, এখন কমা দিব। বাস কমা দেওয়ার পরে এখন এখান থেকে আমাদের মানটা বাইর করার জন্য কী করতে হবে, আমাদের এখানে ডাবল কোড দিয়ে আমরা এখানে কী লিখে দেবো, এম লেখার পর আমরা ডাবল কোডটা শেষ করলাম, তারপর এন্টার প্রেস করি, বাস এই দেখেন আমাদের মানটা চলে আসবে। তো এইভাবে ইচ্ছে করলে আমরা 4টে হতে আমাদের যে মাসটা আমাদের ডেট থেকে বাইর করতে পারি। প্লাস সেমভাবে আমরা ইয়ারটাও 4টে হতে বাইর করতে পারি। করার জন্য আমরা ইয়ারে চলে আসি, আসার পরে এখানে আমরা প্রথমে ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে লিখবো কি ইয়ার লেখার পর টেপ প্রেস করি, বাস তারপর এখানে আমরা কি দিব, টুডে দেওয়ার পর আমরা টেপ প্রেস করে টুডের ফার্স্ট ব্র্যাকেটটা আমরা ক্লোজ করি, তারপর আমাদের এই যে ইয়ারের ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে আমরা এন্টার প্রেস করি, বাস আমাদের সালটা চলে আসছে। বাস তারপর এখন পরবর্তী ফাংশনটা দেখার জন্য আমরা ইকুয়াল সাইন দিয়ে ইয়ার টেপ প্রেস করে বাস আমাদের সিরিয়াল নাম্বারটা দেখাই দিই, সিরিয়াল নাম্বার বাস এন্টার প্রেস, এখন আমাদের সালটা চলে আসবে। তারপর এখন আমরা সরাসরি আমরা চলে যাব ডেট অ্যান্ড টাইম ফাংশনে, যে আমরা এখান থেকে কোথায় যাব, ইয়ারে। তাহলে আমাদের এই যে ইয়ার ফাংশনটা, আমাদের এই যে ইয়ার আমরা এখানে ক্লিক করব, বাস করার পর আমাদের এখান থেকে কী দেখাতে হবে, সিরিয়াল নাম্বার। আমরা সিরিয়াল নাম্বার ক্লিক করে দেখাই দেয়, ওকেতে ক্লিক করি, আমাদের ইয়ারটা চলে আসবে। বাস ওখানে আমরা এইভাবে 3ভাবে দেখার পরে সেমভাবে এখন ডে মান্থের মতো এখানে আমরা টেক্সট ফাংশন দিয়ে ইয়ারটা বাইর করতে পারি। করার জন্য আমরা ইকুয়াল সাইন দিব, তারপর এখানে আমরা কী লিখব, টেক্সট লেখার পরে আমরা এখানে ভ্যালুটা দেখাবো, তারপরে কমা ফরম্যাট টেক্সট ডাবল কোড দিয়ে এখানে কী দিতে হবে, আমাদের ইয়ারটা দিতে হবে। তাইলে আমরা এখানে কী দিব, ওয়াই দেওয়ার পর আমরা এখানে কী করব, ডাবল কোডটা শেষ করি, এন্টার প্রেস করি। তাহলে এখানে 2টা ওয়াই দেওয়াতে কী চলে আসছে, শুধু 22 চলে আসছে, 2022-এ 22 চলে আসছে। তাহলে আমরা দেখুন আবার এখন ডাবল ক্লিক করে আমরা ওয়াই এখানে ধরুন যে কটা দিলাম, আর একটা বাড়ায় দিলাম, বাড়ায় দেওয়ার এন্টার প্রেস করি, এখন 2022 চলে আসছে। অথবা ধরুন আমরা যদি এখানে ওয়াই ধরুন আমরা 4টাও দিই, 4টা দিলেও সেম 2022-এ চলে আসবে। 3টা অথবা 4টা দিলে আপনার এখানে কী চলে আসবে, আপনার 2022 পুরো সালটা চলে আসবে। এইভাবে আমরা 4টে হতে ইচ্ছে করলে আমার ইয়ারটা বাইর করতে পারি। তো সেটা আমরা দেখলাম। এখন আমাদের এখান থেকে ডে মান্থ ইয়ারের বিষয়টা আমরা কি এখানে 3 থেকে 4টে হতে দেখলাম। এখন আমরা দেখবো যে এখানে আমাদের যে ডেট ফাংশনটা যেটা আছে, তো সেটা কীভাবে এখানে কাজ করে 4টে হতে, সেটা আমরা এখন দেখবো। তো দেখার জন্য এখানে আমরা কি করব, যে প্রথমে আমরা এখানে ফাংশন ইউজ করার জন্য আমরা এখানে কি করব, আমরা এখানে ইকুয়াল সাইন দিব, বাস ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এখানে কি লিখবো, ডেট লেখার পর আমরা এখানে টেপ প্রেস করি, করার পর এখানে প্রথমে দিতে বলছে কি ইয়ার, তাহলে আমরা এই যে ইয়ারটা সিলেক্ট করব, বাস করার পর এখানে আমরা কি বলছে, কমা দিব, তারপরে মান্থ আমরা মান্থ সিলেক্ট করি, বাস তারপরে কমা দিয়ে কি ডে, তাহলে আমরা ডেটা দেখাই দিব। দেখার পর আমরা ব্র্যাকেটটা ক্লোজ করতে পারি, অথবা ব্র্যাকেট ক্লোজ না করলে এক্সেল অটোমেটিক্যালি আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে নেয়। বাস এখানে আমরা এন্টার প্রেস করি, বাস আমাদের এখানে এই যে ব্র্যাকেটটা ক্লোজ হয়ে গেল, আর আমাদের ডেটটা চলে আসলো। তো এইভাবে এখান থেকে আমরা আমাদের যে ডে মান্থ ইয়ারটা আমরা করলাম, সেটা থেকে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ডেট ফাংশনের মাধ্যমে ডেটটা নিয়ে আসতে পারি। এখন ডেট ফাংশনটা সেমভাবে আমরা আবার সরাসরি যে ডেট অ্যান্ড টাইমে যে আমরা ইউজ করতে পারি। আমরা ডেটে চলে যাই, যার পরে প্রথমে ইয়ার, তাহলে এখানে আমরা ইয়ারটা দেখাবো, বাস তারপর এখানে পরে কি মান্থ, আমরা মান্থটা দেখাই, মান্থের পরে কি এখানে দেখাবো আমরা ডে, আমরা ডেটা দেখালাম, বাস এবার দেখানোর পরে ইয়ার মান্থ ডে দেখানোর পরে ওকেতে ক্লিক করি, বাস আমাদের দেখেন এখানে ডেটটা চলে আসছে। এইবার 2টা হতে দেখলাম, বাস তারপর এখন আমরা দেখবো কিভাবে, যে তারপর আমরা চাইলে কিন্তু শর্টকাটের মাধ্যমে করতে পারি। আর শর্টকাটটা কি, এখানে আমাদের ডেটটা আনার জন্য আমরা যদি কিবোর্ড থেকে কিবোর্ড থেকে কী দিতে হবে, CTRL কন্ট্রোল প্লাস আমরা কি চাপ দেবো, সেমিক্লোন। এই যে কন্ট্রোল প্লাস আপনি যদি সেমিক্লোন চাপ দেন, যে কন্ট্রোল প্লাস সেমিক্লোন চাপ দিলে কি আসবে, আপনার ডেটটা চলে আসবে। তাহলে এখানে ধরুন আমরা নিয়ে আসি, কন্ট্রোল সেমিক্লোন চাপ দিলে আমাদের কি চলে আসবে, কারেন্ট যে ডেটটা আছে, যে ডেটটা কারেন্ট ডেটটা আছে, এই যে ডেটটা এখানে চলে আসছে। তাহলে কন্ট্রোল সেমিক্লোন চাপ দিলে কি চলে আসে, আমাদের কারেন্ট ডেটটা চলে আসে। তাহলে আপনি এইভাবে শর্টকাট দিয়েও আপনি ডেটটা কারেন্ট ডেটটা নিয়ে আসতে পারেন। তো এটা আমরা নিয়ে আসলাম। তাহলে এইভাবে আমরা এই 3টা হতে কী করতে পারি, আমাদের এই যে ডেট ফাংশনের বিষয়টা ইউজ করে আমরা ডেটটা নিয়ে আসতে পারি। তো সেটা আমরা দেখলাম। বাস তাইলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম, যে এখানে কিভাবে আমাদের যে এক্সেলের মধ্যে এখানে আমাদের ডেট অ্যান্ড টাইম ফাংশনের মধ্যে থেকে আমাদের এখানে যে ডে মান্থ ইয়ার এবং ডেট যে ফাংশনগুলো কীভাবে আমরা এখান থেকে যে একাধিক ওয়েতে, মানে এখানে 3 থেকে 4টে ওয়েতে ব্যবহার করতে পারি। তো সেই টোটাল বিষয়টা আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু 3 ওয়ে ইউজ ডে মান্থ ইয়ার অ্যান্ড ডেট ইন ডেট অ্যান্ড টাইম অন MS এক্সেল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।